হ্যালো বন্ধুরা, আজকে তো একটু অন্যরকম রান্নাটাই করব। তাছাড়া প্রত্যেক রান্নাতেই আমি বলি একটু অন্যরকম রান্না করব। তো সত্যি আজকে আরেকটু অন্যরকম রান্না করব। মাছের তেল দেখতেই পাচ্ছেন, অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। কি বলবো, আমি আগে খেতাম, এখন আর সেরকম খাওয়া হয় না। তো সেরকম খাওয়া হয় না, বাড়ির লোকেরা খায়, তাই তো বানাতে হয়। তাহলে আমি কিরম করে করছি পদ্ধতিতে রান্না, আপনারা দেখতে থাকুন। তা যাই হোক, প্রথমে দেখেছি বেগুন কুচি করে কেটে নিয়েছি। এরপরে ফোড়ন দিলাম হলো কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজগুলো তুলে দিলাম হালকা শ্যালো ফ্রাই হওয়ার পরে আমি কাঁচা লঙ্কা, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি বেগুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু দেখতে পেয়েছেন, আমি কিন্তু মাছের তেলটা প্রথমেই ভেজে নিইনি, কারণ মাছের তেলটা অন্য পদ্ধতিতে করব বলে আমি কিন্তু প্রথমে ভাজার একটা আলাদা টেস্ট, একটা এরমভাবে করলেও আলাদা টেস্ট দেখবেন। ঠিক আমি যেরকম পদ্ধতিতে করলাম, মাঝখানটা একটু সরিয়ে মাঝখানে মাছের তেলগুলো দিয়ে দিলাম। এরপর ওই মাঝখান থেকেই মাছের তেলটা ভালো করে মজবে, রান্নাটা। আমি কিন্তু রসুনটা, একটা কথা খেয়াল করেছেন, আমি কিন্তু রসুনটা আগে তেলে দিয়েছি যাতে গন্ধটা না ছাড়ে। রসুন দেওয়ার একটাই কারণ, তাহলে মাছের তেলে যে গন্ধ, ওই গন্ধটা কেটে যায়। কিন্তু অ্যাড করেছি, তারপরে আমি দেখতেই পাচ্ছেন একটু নুন ছিটিয়ে দিলাম। যতটা সময় দিয়ে করা যায় এই রান্নাটা, কি বলবো, জলও কিন্তু দিইনি আমি, বেগুনের জল দিয়েই সব হচ্ছে। আমার বর, আমি তো আগে খেতাম, আমি এখন যেহেতু খাই না, আমি তো মুখে টেস্ট করে বুঝি না, তো রান্না করেই আমার বরকে প্রথমে খেতে দিয়েছি। আমার বর বলল, তুমি নুন ফুন সব কিছু পারফেক্ট কী করে করো গো, তুমি পাক্কা রাঁধুনি হয়ে গেছো বলে আমাকে পেছনে লাগছে। যাই হোক, খুব সুন্দর রান্নাটা, আপনারা খেয়ে দেখবেন বাড়িতে, আর ভালো থাকবেন, টাটা।